আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যারা পেয়েছিলেন তারা ছিলেন বড় সৌভাগ্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হতে পারাটা ছিল আরও বড় সৌভাগ্যের ব্যাপার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিরই একজন। ইসলাম গ্রহণ করার পর তিনি সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে পাশে থেকেছেন। সারা দিন ধরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে ইসলাম প্রচারের কাজ করতেন। তারপর একসাথেই ঘরে ফিরতেন। এমন কোনো আপদ বিপদ ছিল না যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে বয়ে যায়নি। এসব আপদে বিপদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিত্য সাথী। কি যুদ্ধের ময়দানে, কি শত্রুর বেড়াজাল, সর্বত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সহচর ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। তার অনেক কাজকর্মে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সলা পরামর্শ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে একবারের জন্য হলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে যেতেন। দুজনের মধ্যকার এ মধুর সম্পর্ক ছিল সত্যি বিস্ময়কর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, দুনিয়ায় আমি যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরকেই নির্বাচিত করতাম। মদিনায় হিজরতের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। আরবের মক্কায় ইসলাম প্রচার করা দিন দিন বেশ কঠিনই হয়ে পড়ল। দিনের কাজ যত বাড়ল, কাফের মুশরিকদের বিরোধিতাও ততই বৃদ্ধি পেতে লাগল। ইসলামের আলো ক্রমেই মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ছিল। ইসলামের এই বিকাশ ধারা কাফেরদের মধ্যে ভীতির সৃষ্টি করল। তাই একসময় কাফেররা দিশেহারা হয়ে পড়ল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সহ্য করতে পারল না, কারণ তিনি মানুষকে নতুন পথের সন্ধান দিচ্ছেন। তাই কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর হুমকির সৃষ্টি করল। এই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ বেকায়দায় পড়ে গেলেন। মক্কায় দিনের প্রচার অসম্ভব হয়ে পড়ল। তাই তিনি মদিনায় চলে যাবার মনস্থ করলেন। এদিকে আল্লাহর কাছ থেকেও হিজরতের ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেল। আল্লাহর আদেশ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকুল হয়ে পড়লেন। তাই সঙ্গে সঙ্গেই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গিয়ে হাজির হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, বলি শুনো, আল্লাহর পক্ষ থেকে মদিনা হিজরতের আদেশ এসে গেছে। আজ রাতেই মদিনার পথে যাত্রা শুরু করতে হবে। তুমি প্রস্তুত থেকো। তোমাকে আমার সাথে মদিনায় যেতে হবে। সে সময়ে আরবের পরিবেশ ছিল অত্যন্ত ভয়াবহ। চারদিকে শুধু শত্রু আর শত্রু। খোলা তরবারি নিয়ে হায়ানার মতো ঘুরে বেড়াচ্ছে শত্রুরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করতে তারা মরিয়া হয়ে উঠেছে। তাদের পাকা পরিকল্পনা, আজ রাতে নবী মুহাম্মদের গর্দান কেটে নেবে তারা। তাই জীবনের ঝুঁকি ছিল প্রচণ্ড। যে কোনো সময় হামলা হতে পারে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হওয়া মানে তো আরও বড় ঝুঁকির ব্যাপার। তাছাড়া পাড়ি জমাতে হবে দূর দেশ মদিনায়। দুর্গম পাহাড়ি এলাকা। মক্কা থেকে প্রায় 800 মাইল দূরে এ মদিনা। পথে আছে মরুভূমির অসহ্য গরম। জন্তু জানোয়ার আর ডাকাতের উপদ্রব তো আছেই। তাছাড়া রাশি রাশি তপ্ত বালুর বন্ধুর পথ জীবননাশের কারণ হতে পারে। এ বিপদ সংকুল পথ মারিয়ে যেতে হবে। এ যাত্রা মানে খুব কষ্টকর। ওদিকে পেছনে রয়েছে ভয়ঙ্কর শত্রুর তারা। এমত অবস্থায় কেউ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে প্রাণে মরতে চায়? তাও আবার নিশ্চিত জেনে শুনে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হিজরতের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হবার খবরে তিনি খুশিতে কাঁদতে শুরু করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কেমন গভীর ভালোবাসা থাকলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত মৃত্যুর হাতছানি পর্যন্ত ভুলে যেতে পারেন। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনায় রইল।
আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।